তোরা এই সপ্তাহের একটি কর্মসংস্থান যে পেপার সেই পেপারটি নিয়ে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পারবেন এখানে যেটা রয়েছে 15ই মার্চ 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। তো এখানে আমরা দেখব যে এই মাসে বা এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্ত রকম। আর এই কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসছে সেই সকলও কিন্তু এক নজরে দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এখানে কিন্তু দুই প্রকার ভিডিও একটি ভিডিওর মাধ্যমে কনভার্ট করতে চলেছি, যেখানে আপনারা দেখতে পারবেন এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির লাস্ট ডেট, মানে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আবেদন চলছে। সঙ্গে দেখব কর্মসংস্থান এই যে 15ই মার্চের কর্মসংস্থান পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। এই সমস্ত কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর যারা এই চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 200+ গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 23 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই আবেদনটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর এখানে যে বয়স চাওয়া হচ্ছে সেটি কিন্তু শুধুমাত্র 18+। তো যাদের বিশেষ করে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর কোনো রকম কোয়ালিফিকেশন নেই তারাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যাদের 12, 10 এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আপনাদের রয়েছে আর আপনাদের বয়স রয়েছে 18+, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। 200+ গ্রাম পঞ্চায়েত এখানে অলরেডি নাম রয়েছে। 200+ গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর বড় কথা হলো যে এই যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এই 200খানা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে তো আবেদন করতেই পারবেন। তাছাড়াও যদি আপনারা বাইরের জেলায় রয়েছেন আর এই 200+ গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন সেটাও কিন্তু সম্ভব, এখানে আবেদন করতে পারবেন। যেখানে নর্মালি আমি আপনাদের বলে দিয়েছি 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করা যাচ্ছে বা অফলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে। আর কিছুদিনের মধ্যে এই আবেদনটির লাস্ট ডেট হয়ে যাবে, সময় কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আবেদনটি করে নেবেন। এবার এর ফুলফিলমেন্ট ভিডিও কী করে দেখবেন এ নিয়ে অলরেডি আমার কিন্তু লং ভিডিও করা রয়েছে। চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু সেই সকল ভিডিও এক এক করে দেখে নিতে পারবেন। তো সেই ভিডিওটি দেখুন, তারপর যদি মনে হয় যে আবেদন করবেন খুব শীঘ্র আবেদনটি করে নেবেন। সেখানে কিন্তু হেডিংসে বলা রয়েছে অলরেডি 200+ গ্রাম পঞ্চায়েত। পরবর্তীতে চলে আসবো যেটা বিএসকে, যারা বিশেষ করে বিএসকের মতন চাকরি খুঁজছিলেন ইতিমধ্যে আপনাদের জন্য বিরাট নিয়োগ। এই মুহূর্তে বিএসকের মতন পরপর কিন্তু দুটো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে বিশেষ করে চাকরি করতে চান অনেকেই। তো এই বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিস রয়েছে সেই অফিসে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানেও আবেদন করতে পারবেন 23 জেলা থেকে। আর এখানে আবেদন করার জন্য মেল ফিমেল যে কেউ হলে কিন্তু আবেদনটি করা যাবে। আর এখানে আপনারা বলে রাখুন, শুনুন, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। মানে এখানে অফলাইনে কোনোরূপ ঝামেলা নেই, নিজ মোবাইল ফোন থেকেই অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। এবার এ নিয়েও কিন্তু অলরেডি আমার লং ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা 2টোর সময় কিন্তু আজকে আসতে চলেছে লং ভিডিও এই বিএসকের। তো সেই ভিডিওটি কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন, কারণ সেখানে আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিএসকের। তো বাংলা সহায়তা কেন্দ্রে পরপর 2টো চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে বড় কথা হলো যে ইতিমধ্যে পঞ্চায়েত সমিতিতে আবেদন শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পর আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি, ইতিমধ্যে পঞ্চায়েত সমিতিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23 জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে পোস্টিংটি পেয়ে যাবেন আপনাদের এলাকার যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতিতে, এই কাজটি আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই পঞ্চায়েত সমিতির যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারেন। এখানে আবেদন করার জন্য 23 জেলা থেকে আবেদনটি করা যাবে। এখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই এখানে আবেদন করে নেবেন। এই পঞ্চায়েত সমিতির যে অফিসিয়ালি সাইট সেখান থেকে পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। এ নিয়েও আমার অলরেডি লং ভিডিও করা রয়েছে। পঞ্চায়েত সমিতিতে আবেদন শুরু হয়েছে এমন করে কিন্তু হেডিংসের মধ্যে বলা রয়েছে। তো অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি লং ফরম্যাটে ভিডিওটি দেখে রাখুন, তারপরে আবেদনটি করে নেবেন। একসঙ্গে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে পঞ্চায়েত সমিতির যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইট থেকে। ইন্টারেস্টেড প্রার্থীরা বেশি দেরি না করে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। ইতিমধ্যে পরবর্তী পোস্ট আমরা চলে আসবো যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জেলায় বিদ্যুৎ দপ্তরে 23 জেলা থেকে আবেদন শুরু হয়েছে।
মানে এখানে যতগুলি হেডিংস দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু 23 জেলা থেকে আবেদন করা যাবে। আর বিশেষ করে বড় কথা হলো যে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন 8 পাস থেকে শুরু, আর বয়স দেখতে গেলে 18+ থেকে শুরু। তো এখানে দেখুন এই যে বিদ্যুৎ দপ্তরের চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। কালকে ভিডিওটি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে লং ভিডিওটি দেখে নেবেন। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনাদের সিলেবাস কী রাখা হয়েছে, সমস্ত রকম উল্লেখযোগ্য পয়েন্টগুলি কিন্তু সেখানে তুলে ধরা রয়েছে। অবশ্যই আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে তারপর আবেদনটি করে নিতে পারেন। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। ইতিমধ্যে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে তারই পাশে দেখবেন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি হয়ে থাকে, যেখানে ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। এই গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানেও কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত রকম বিস্তারিত দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কারণ এখানে শর্ট ফর্মে আমি আপনাদের জাস্ট জানিয়ে দিচ্ছি যে এই সকল পয়েন্টগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই সকল এখানে দেওয়া হয়েছে। কর্মসংস্থান পেপারের সঙ্গে এই সকল পয়েন্টের কিন্তু কোনো রকম মিল নেই, মাথায় রাখবেন। এই সকল পয়েন্ট কিন্তু আমি দিয়েছি, দেওয়ার কারণ হলো এটাই যে এই মাসে এই সকল চাকরির বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ। যারা মিস করেছেন, এর আগে ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওটি দেখবার পর খুব শীঘ্রই সেটা দেখে নিয়ে তারপরে আবেদনগুলি করে নেবেন। এবার চলো, এই যে কর্মসংস্থান পেপার রয়েছে, কালকের একটি কর্মসংস্থান পেপার যেটা কালকে প্রকাশিত হবে 15 মার্চ 2025 তারিখে, মানে কালকে কিন্তু এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হতে চলেছে। সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পারবেন, চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে পেপারটির মধ্যে চলে এসেছি। 15 মার্চ 2025 তারিখের স্থল, নৌ ও বায়ুসেনাতে ইতিমধ্যে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থল, অগ্নিবীর, নৌ ও বায়ুসেনা ইতিমধ্যে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই তিনটে জায়গা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটে পোস্টে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। স্থল, নৌ এবং বায়ুসেনা ইতিমধ্যে অগ্নিবীর, এই অগ্নিবীর আবেদন করার জন্য আপনাদের নর্মালি 8 পাস, মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে কিন্তু আবেদন করা যাবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অনুযায়ী মানে কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে। এখানে আপনারা অগ্নিবীর ক্লার্ক দেখতে পারবেন, স্টোর কিপার দেখতে পারবেন, টেকনিক্যাল দেখতে পারবেন, অগ্নিবীর ট্রেডসম্যান পদ দেখতে পারবেন, এরপরে ইউমেন মিলিটারি পুলিশ দেখতে পারবেন, জেনারেল ডিউটি দেখতে পারবেন, অগ্নিবীরের যে জেনারেল ডিউটি সেই সকল। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে ইতিমধ্যে অগ্নিবীরের জেনারেল ডিউটি রয়েছে। বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে, যেখানে কয়েক হাজার শূন্যপদ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে বলা হয়েছে কোন প্রার্থীরা কোন পদের জন্য যোগ্য, তার জন্য আপনাদের 6 নম্বর পাতায় কিন্তু যেতে হবে এই পুরো নোটিশটি দেখবার জন্য। যারা বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি খুঁজছেন, স্থলবায়ু, নৌবায়ু, এর সঙ্গে বায়ুসেনা ইতিমধ্যে অগ্নিবীরের বিশেষ করে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছিলেন, 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিশেষ করে আবেদন শুরু হয়েছে, সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পরবর্তী যে 6 নম্বর পাতাটি রয়েছে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আমরা পরবর্তী পোস্টে চলে আসবো, যেখানে রেলওয়েতে ইতিমধ্যে 1003খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক আইটিআই পাস থেকে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল লাগবে মাধ্যমিক পাস, এরপরে কিন্তু যে কোনো একটি ট্রেড নিয়ে আইটিআই পাস লাগবে, তারপরে আবেদনটি করা যাবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি কেউ করতে চান। এর সঙ্গে দেখুন এখানে কী বলা আছে, 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থা ইতিমধ্যে 357খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কেন্দ্রীয় পুলিশ সংস্থায় বিশেষ করে কোন কোন সংস্থায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে পেপারটির মধ্যে। তার জন্য আপনাদের 4 নম্বর পাতার মধ্যে যেতে হবে। গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এখানে আবেদন করতে পারবেন, যারা বিশেষ করে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা করে রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে দেখতে পাবেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের চাকরি বিজ্ঞপ্তি, বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি বিজ্ঞপ্তি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের চাকরি বিজ্ঞপ্তি, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ও সশস্ত্র সীমা বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডে ইতিমধ্যে 357খানা ছেলে মেয়েকে এখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে। যদি আপনারা বিশেষ করে যে কোনো শাখায় বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের থেকে থাকে,
এর সঙ্গে এনসিসি কিংবা সি সার্টিফিকেট থাকলে খেলাধুলায় অসাধারণ যদি আপনাদের দক্ষতা থেকে থাকে এরপরে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী আরও বিশেষ দেখবার জন্য আপনাদের কিন্তু 4 নম্বর পাতার মধ্যে যেতে বলা হয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন, পেপারটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি। ব্যাংকে ইতিমধ্যে 325খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখার কাজের জন্য অফিসার ক্রেডিট ও অফিসার ইন্ডাস্ট্রি পদে 325 জন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য তার জন্য আপনাদের কিন্তু 4 নম্বর পাতার মধ্যে যেতে বলা হয়েছে। তো অবশ্যই আপনারা পেপারটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। এরপরে আমরা পরবর্তী আরও দেখতে পাচ্ছেন কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের। আপনারা কিন্তু এখানে চাকরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আমরা পেপারটির গুরুত্বপূর্ণ পেজের মধ্যে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে চলছে, তার অফিসিয়ালি সাইট কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনারা এই পেপারটির মধ্যে এই সকল সমস্ত রকম দেখতে পান। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকল সমস্ত রকম জানিয়ে দিলাম। এই ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।